This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্চে শোনা গেল জেলাতে হঠাৎ করে আবার কেন জেলাতে? বিষয়টা হচ্ছে আমাদের সাংগঠনিক যে জেলা, সেই জেলায় আমাদের ভাই অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি অনেক আগে থেকে আছে, আবার নতুন করে রিনিউয়ালও হয়েছে। এ নিয়ে কিছু বলার নেই। কয়েকদিন আগে আবার ছাত্র নেতা থেকে যুব নেতা হয়েছে আমাদের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার। তার নাম নিয়ে বলতেই আমার খারাপ লাগছে যে আমার থেকে রাজনীতিতে হাঁটুর বয়সে তারা রাজনীতি করুক, আরো বড় মাপের নেতা হোক, কিন্তু দ্বিচাচারিতা করবে কেন? মোহনমোলের সামনে সে রাস্তার উপরে প্যান্ডেল করেছে, ডায়াস করেছে 21শে জুলাইকে সামনে রেখে। আমাকে বলো ইনভাইট করো, তো আমি বলার লোক না, আমি বলতাম না। আমাকে নিজে 4 দিন আগে থেকে ফোন করে, আমার কাছে তার প্রমাণ আছে, যে আপনি আসতে হবে চাচা, আপনাকে বক্তৃতা করতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে, সেই বক্তৃতাতে গোটা জেলা জানে, রাজ্য জানে, অভিষেক ব্যানার্জি জানে, মমতা ব্যানার্জি জানে যে আমার সঙ্গে আমার বিধানসভার 2 জন ব্লক সভাপতির সঙ্গে বাক্যলাপ নাই। তাদের সরাতে বলেছি, সরেনি, কিন্তু আমি বলে যাব সরে সরুক, না সরুক পরের কথা, কিন্তু আমি তাদের সাথে এক ডায়াসে বসে কোনো প্রোগ্রাম করি না। তাহলে বিশ্ব আমাকে ইনভাইট করলো, যদি বাকি 13টা বিধানসভার 16টা ব্লক সভাপতি যদি এসে ডায়াসে থাকতো, আমার কোনো বক্তব্য ছিল না। যে অন্য ব্লক সভাপতিরা এসছে, ওরাও ব্লক সভাপতি হিসেবে এসছে, আমার কিছু বলার নেই। কোনো ব্লক সভাপতি এলো না, শুধুমাত্র ভরতপুর বিধানসভার হুমায়ুন কবিরের পিছনে কাটি করার জন্য জেলার সভাপতি আর যুব সভাপতি মিলে তাদেরকে ডেকে নিয়ে এসে ডায়াসে বসিয়ে দিচ্ছে। আমি সেখান থেকে নেমে চলে যেতাম, কিন্তু আমার নিজের একটা ভদ্রতা বা কার্সিবোধ আমি মেনটেন করি। অনেক খারাপ লাগলো, আমি সেখানে চুপচাপ সহ্য করেছি। আমাদের অশোকবাবু যে একবারে কবিয়াল হেয়ালি বক্তৃতা লং টাইম ধরে করলেন, তাও শুনেছি সহ্য করে। তারপরে যখন বলতে দিয়েছে 5 মিনিটে, মানসিকতা ছিল 10-15 মিনিট তাৎপর্য নিয়ে বলবো। 21শে জুলাইয়ের তাৎপর্য 1993 সালের ঘটনা। তখন আমরা যুব সভাপতি ছিলাম ব্লকের, মান্নান হোসেন এই জেলার যুব সভাপতি ছিল, মমতা ব্যানার্জি রাজ্যের সভানেত্রী ছিল। আমরা তো অনেক কিছুর ইতিহাসের সাক্ষী, বলতাম, কিন্তু মন মানসিকতা তো খারাপ করে দিয়েছে যে গোটা জেলার অন্য কোনো ব্লক সভাপতি মাদারের নাই। আরে তো যুব নেতা হয়েছিস, যুব সভাপতি। এর আগে কলকাতায় এরকম ছাত্র নেতা হয়ে বুড়ুদের নিয়ে গিয়ে ছাত্র মিটিং এ চলে যাচ্ছে, আবার এখানে যুব সভাপতি হয়ে মাদারের সভাপতিদের এসে ডায়াসে বসে কি মেসেজ দিতে চাইছি? এর কি ধরনের রাজনীতি? এটার জন্য বাধ্য হয়ে মুখ খুলেছি। যেসব করতে নিষেধ করছি, রাজনীতি করবা সুচারুভাবে করো, সঠিক মূল্যায়ন করে করো, আর তা নাহলে টেরা বেঁকা হতে লাগলে আর সামাল দেওয়ার ক্ষমতা তোমারও নাই, তোমার জেলা সভাপতিরও নাই, তখন চলবে। দলকে জানিয়েছিলেন? কিছু জানানোর দরকার নেই। আমি আমার এখানে ফিল্ডে খেলতে জানি, জাঙ্গিয়া পড়ে নেমে পড়বো, খেলবো, খেলে যে যাকে পারবে গোল দিয়ে মাঠ থেকে উঠে যাব, তাকে জানাতে যাবো। আবার যদি দল কোনো ব্যবস্থা নেয় এই মন্তব্য, ওসব যদি কিন্তু জবাব আমি আগেও বলেছি দিই না। যখন ব্যবস্থা নেবে তখন হুমায়ুন কবির ঢাক ঢোল পিটিয়ে সেই ব্যবস্থার কি মোকাবেলা করতে হয় করবে। আরে ব্লক সভাপতিরা লোকের সাথে তুলাবাজি করে, প্রধানদের কাছে একটা ওয়ারিশ সার্টিফিকেট চাইতে গেলে 50,000 টাকা গুনতে হয়, তাদের সাথে আমাকে দল করতে হবে? আপনি একটা কথা বলেছেন 15 আগস্টের পর্যন্ত দেখবো, বা একটা টাইম। হ্যাঁ, 15 আগস্ট পর্যন্ত যেভাবে চলছে চলবে, তারপরে আমিও নেবে আমার বিধানসভায় যেই যত পারে কাটি করবে, আমি কাঁদি থেকে খেলতে শুরু করব। আমিও ফুটবল খেলবো সেই সব বিধানসভায় কি